الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني أعلم ما لا تعلمون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبت بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিন দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ বালা মুসিবত রোগ শোক থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহের মজলিস থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে গুনাহ মুক্ত মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসতে পারে আমরা খুশি নে বাজার। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়াতে চলাফেরা করো তখন তোমাদের চোখের সামনে জান্নাতের বাগান দেখতে পাও, তোমরা ওই জান্নাতের বাগানে বিচরণ করো। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার মধ্যে তোমরা যখন জিকিরের মজলিসে যাও, তোমরা যখন ওয়াজের মজলিসে যাও, তোমরা যখন আল্লাহ তাআলার বরত্বের কথা যেখানে বলা হয় ওই সমস্ত মজলিসে যাও, ওই সমস্ত মজলিসগুলা দুনিয়ার মধ্যে দেখা যায় ওয়াজের মজলিস, জিকিরের মজলিস, কিন্তু ওই সমস্ত মজলিসকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করেছেন। তাহলে আমরা এই জান্নাতের বাগানে বসতে পারা আমাদের জন্য কত সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা চার দোকানের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। চার দোকানে গুনাহ হয়
সওয়াব হয়? চার দোকানে সওয়াবের আশা করা যায়? কি আলাপ হয় ওইখানে? দুনিয়ার কথা, হিংসা, এরকম গীবত, শিকায়ত, পরনিন্দা, কার দোষ কি, সব কিছু এখানে আলোচনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহের মাজলিস থেকে আপনার আমার জবানকে হেফাজত করেছেন। আবার এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার জন্য কবুল করেছেন। আজকে এই সময় এখন আপনার এবং আমার জন্য এর চাইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বড় নিয়ামত আর হইতে পারে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হইতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
কখন উজু নষ্ট হয়ে যায় তার কোনো কি থাকে না, হুঁশ থাকে না, কখন তার প্রস্রাব বের হয়ে যায় কোনো কি থাকে না, হুঁশ থাকে না। হে শারীরিকভাবে মাজুর, ওই ব্যক্তি কি শারীরিকভাবে মাজুর। এই জন্য তার কখন উজু চলে যায়, কখন তার নামাজ ভেঙে যায়, কখন তার এরকম পায়খানা বের হয়ে যায়, এই ব্যাপারে তার কোনো কি নাই, খেয়াল নাই, কোনো খবর নাই, বেখবর। আমরা দিনের ব্যাপারে ওই রকম বেখবর। কেমন বেখবর? এই ব্যবস্থা আমরা ছোটবেলায় করতে পারি নাই, মাদ্রাসায় যাইতে পারি নাই। আমার বাবা গরিব ছিল, কৃষিকাজে সময় দেওয়া লাগছে, বিভিন্ন সময়ের কারণে আমরা কি শিখতে পারি নাই, যাইতে পারি নাই। এখন থেকে ভ্রাম্যমান মাদ্রাসায় ভর্তি হয়ে যান। এই জন্য আমি যখন শিখতে পারি নাই, আপনি ছোটবেলায় শিখেন নাই, এখন আলহামদুলিল্লাহ পড়তে গেলে অনেক কষ্ট হয়। আগের মতো ওই ছোটবেলায় যেভাবে শুদ্ধ হয়েছে, এখন যত চেষ্টা করে ওইভাবে আর হওয়া সম্ভব। মাটি যখন কাদা থাকে, ওই কাদা মাটি দিয়ে যে কোনো জিনিস বানানো কি সহজ না কঠিন? যা কিছু বানানো সম্ভব। কত সুন্দর সুন্দর পাতিল বানায়, আর মাটি যখন শক্ত হয়ে যায়, শক্ত মাটি দিয়ে কিছু বানানো সম্ভব? কিছুই সম্ভব না। এখন এই যে কচি কাঁচা আপনার সন্তান আছে, আপনার নাতি আছে, আপনার ছোট ভাই আছে, এদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনি যে বিপদে পড়ছেন, আপনি এখন বুড়া হওয়ার পরে যে বিপদে আছেন, আপনার সন্তান, আপনার নাতি বুড়ো হয়ে যেন এই বিপদে না পড়ে। এখন আপনার বিপদে আছেন না, মুরব্বীরা বিপদে আছেন না? বিপদে কে আছে? কোন মুরব্বী বিপদে আছে? যে নিজেকে বুঝতে পারছে, চেষ্টা করছে আখিরাতকে তার মাথার মধ্যে নিছে, যাবার তো নামাজ এখন আর হয় না, সূরা আমার হয় না, এই মুরব্বী বিপদে আছে। আর যার ওই যে সে মাজুর হয়ে গেছে, যার কোনো খেয়াল নাই, তার কোনো বিপদও নাই। নামাজের বাইরে ভিতরে
যারা চেষ্টা করতে পারেন নাই এদেরকে সহযোগিতা করবেন, এদের জন্য দোয়া করবেন, এদের মাথায় হাত দিয়ে এদের জন্য কি করবেন? দোয়া করবেন। এই যে মাদ্রাসা, একটা মাদ্রাসা একটা এলাকার জন্য রহমত। কিভাবে রহমত? একটা তলেব এলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা তলেব এলেম যখন রাস্তা দিয়ে হাইটে যায়, ওই রাস্তার পাশে যত মুর্দেগান থাকে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। তাহলে এই তলেব এলেমরা এই এলাকার জন্য রহমত না গজব? বলেন তো, রহমত না গজব? তাহলে আমাদের এদের জন্য দোয়া করা উচিত কি উচিত না? সহযোগিতা করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন। ইসলামের জ্ঞানে আমাদের জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন বেশি বেশি, হে আল্লাহ আপনি আমাকে দ্বীনের সহি বুঝ দান করেন। দোয়া করতে পারবেন না? সব কিছুর জন্য দোয়া করেন, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো দোয়া নাই। আমরা দোয়া করি আল্লাহ আমার সন্তান বিদেশে গেছে, লিবি আছে, আল্লাহ ইতালি পৌঁছায় দাও। আল্লাহ ইতালি গেছে, কাগজের ব্যবস্থা করে দাও। আল্লাহ কাগজের ব্যবস্থা হয়েছে, লাখ টাকা কামাই করার তৌফিক দাও। দোয়া করি কি করি না? আর অনেক অনেক দোয়া করি। কখনো এই দোয়াটা করি নাই, এ আল্লাহ তুমি আমার নামাজকে সহি করার তৌফিক দাও। বলেন তো, বুকে হাত দিয়ে একদিনও করছেননি? করছেন। কারণ এইটারে, এই দিনকে, ইসলামকে, নামাজকে আমি কোনোদিন জরুরি মনে করি নাই, কোনোদিন জরুরি মনে করি নাই। যেইটা বেশি জরুরি ওইটাকে আমি কোনোদিন জরুরি মনে করি নাই। যেইটার জিন্দেগি ক্ষণস্থায়ী এইটা নিয়ে সবসময় আমি ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, ওলামায়ে কেরাম আছেন কথা বলবেন, আলোচনা করবেন, আমি একটু ওদের ব্যাপারে কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের খেদমত ইখলাসের সাথে করা তৌফিক দান করেন। বেশি বেশি দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমাদের জন্য বেশি দোয়া জরুরি, আমাদের ইখলাস বেশি জরুরি। আমরা যেন ইখলাসের সাথে এদেরকে পড়াইতে পারি। বেশি বেশি দোয়া করবেন। এই মাহফিল যেন প্রত্যেক বছর চলে। আপনারা চান কি চান না? এই জান্নাতের বাগান প্রতি বছর হোক, আমরা চাই না? চেষ্টা করবেন, দোয়া করবেন। এখন এই ছাত্ররা, ওদের আপনারা সহযোগিতা করেন। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, ওদের জন্য মাঝে মাঝে খাবার দেয়, টাকা পয়সা দেয়, আইসা ওদেরকে হাদিয়া দেয়, নাস্তা খরচ দেয়। আবার আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি আছেন হাবিবুর রহমান খান, উনি ওদেরকে, এই যে আমাদের বর্তমানে 26 জন ছাত্র আছে, কয়জন? ওরা একেবারে ফ্রি, ওদের কোনো খানার টাকা নাই, পড়ার টাকা নাই। ওদেরকে মাসে মাসে পোশাক দেওয়া হয়, ওদের টিস্যু খরচ দেওয়া হয়, অর্থাৎ যাবতীয় ওদেরকে আমরা এইভাবে লালন পালন করতেছি। আপনারা ওদেরকে নজর দিবেন, চেষ্টা করবেন যাতে এক একজন হক্কানি আলেম হইতে পারে ওরা। এখানে ফায়দা কি? একজন ছাত্র যখন, এই তলেব এলেম যখন জান্নাতে যাইবে, আল্লাহ তাআলা যখন ওকে জান্নাত দান করবে, তখন এই ছাত্রটা বলবে, হে আল্লাহ, আমি তো একা জান্নাতে যাব না,
আল্লাহ, আমি ওই আদিত্যপুর মাদ্রাসায় পড়ছিলাম, ওইখানের এলাকাবাসী, আমার অনেক চাচা, আমাদের অনেক দাদা, আমাদের অনেক ভাই, তারা আমাদের সহযোগিতা করছিল, আমাদের খানা দিছিল, আমাদের চাল দিছিল, আমাদের ধান দিছিল, এইভাবে আমাদের সহযোগিতা করছে। এ আল্লাহ, আমি তো তাদের ছাড়া জান্নাতে যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে দিন শিক্ষা করার এবং করানোর মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আপনাদেরকে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন। এখন ছাত্রদের প্রদর্শনী হবে, আপনারা একটু দেখেন যে আপনারা এই মাদ্রাসায় খাবার দাবার দিয়া শুধু করা খায় আর ঘুমায় নাকি পড়ালেখাও কিছু করে, দেখার একটু আপনাদের হক আছে না? মনের একটু আশা আছে না? কখনো তো আসেন না, কখনো তো বলেন নাই যে হুজুর একটু ওদের কি পড়েন একটু দেখি, বলেন না যে একটু একটু ইচ্ছা করে আমরা দেখাই, একটু দেখেন ওরা কি পড়ে কি লেখে, একটু দেখার ধৈর্য হবে কি আপনাদের? হবে, একটু সময় হবে না ইনশাআল্লাহ? বক্তারা বয়ান করবেন ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে ওরা একটু আপনাদেরকে দেখাইবেন, একটু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন।